হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ বিরাজ। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে 7ই জুন, রাত 11:55 বাজে। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজ অর্থাৎ মঙ্গলবার 8ই জুন আমার বুনুর জন্মদিন। তো আগের দিন রাত 11:55 থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। রাত 12টার সময় যেহেতু সেলিব্রেট করবো, সেই সেলিব্রেশনটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। তো রাত 12টা সেলিব্রেশন করার জন্য বাবাকে আগে থেকেই বলে দিয়েছিলাম কেক নিয়ে আসতে। তো বাবা কিন্তু এখানে কেক নিয়ে এসে অলরেডি রেখে দিয়েছিল। আর এখন ঘড়িতে যখন রাত 11:55 ঠিক বাজলো, তখন আমরা চলে এলাম কেকটাকে রেডি করতে, যেহেতু বুনুকে দিয়ে এখন কেকটা কাটানো হবে। তো এখানে কোনো বড় কেক আনা হয়নি, পেস্ট্রি আনা হয়েছিল, কারণ এত রাতে আমরা যতবারই বার্থডে সেলিব্রেট করি কোনো বড় কেক আনি না। বড় কেক তো যখনও সন্ধেবেলায় ওর বন্ধু বান্ধব যদি কেউ আসে বা হয়তো আমরা ফ্যামিলির লোক মিলেই সেলিব্রেট করি তখন কাটা হয়। এখন কিন্তু এরকম পেস্ট্রি নিয়ে আসি আমরা। সেরকম অনুযায়ী বাবা কিন্তু এখনও 3টে পেস্ট্রি নিয়ে এসেছিলো, তার মধ্যে থেকে একটা পেস্ট্রি আমি এখানে বের করে প্লেটে সাজিয়ে নিলাম, সঙ্গে একটা চকলেট। আর এখন বাজে ঠিক রাত 11:59। তো মাকে বললাম চলো ঘরে যাওয়া যাক আর ওকে এবার উইশ করা যাক। তো দেখো এখানে কিন্তু ও ঘরে ঘুমিয়ে গেছে। এখন থেকে ঠিক 15 মিনিট আগে ও কিন্তু জেগেছিল, আমার সঙ্গে গল্প করছিল। আমি ইচ্ছা করে ওকে জাগিয়ে রেখেছিলাম, কারণ ও একবার ঘুমিয়ে গেলে ওকে আর তোলা যায় না। তো এখানে কিন্তু ঠিক ও ঘুমিয়ে পড়েছিল। তো আমি, মা, বাবা, সঙ্গে আমাদের জিমু সবাই কিন্তু আমরা এসে ওকে উইশ করছিলাম। এখানে সবাই উইশ করছিল আর ও দেখো কত সুন্দর মানে সারপ্রাইজ হয়ে গিয়েছিলো, হাসছিল আর সবাই ওর দিকে ক্যামেরা ধরে আছে, উইশ করছে। ও তো জাস্ট মানে একটা মজায় মজা। তো আর এখানেও অবাকই হয়ে গেছিলো আর বলছিল যে আমি তো এই ঘুমালাম, এর মধ্যে রাত 12টা বেজে গেল, তোমরা উইশ করছো। আর এখন তো জানেই না যে বাইরে ওর জন্য আরও একটা সারপ্রাইজ উইশ করছে, কেক ওয়েট করছে। তো ওকে এখন বাবা নিয়ে যাচ্ছে, বলছে চলো কেক আছে সামনে, ওখানে কেক কাটবে। তো এখানে এখন চলে এলো কেক কাটতে, আর ওইদিকে ঘড়ির দিকে দেখে নিচ্ছিল কটা বাজে। দেন তারপরে ও বসে পড়লো এখানে কেক কাটতে। আর এখানে কিন্তু কিছু পোজ দিয়ে দিয়ে ও কিন্তু ছবিও তুলে নিচ্ছিল। এরপর আমার বাবাকে বললাম যে মোমবাতিটা ধরিয়ে দাও, যেহেতু রাত 12টা বেজে গেছে। তো বাবা এখানে মোমবাতিটা ধরিয়ে দিল। এবার কিন্তু ও কিন্তু এখানে কেকটা কেটে নেবে। এখানে আমরা সবাই ওকে উইশ করছিলাম আর বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুনু, হ্যাপি বার্থডে টু ইউ। তো এরকম হ্যাপি হয়ে হয়ে কেকটা কাটছে, তোমরা বুঝতেই পারছো। আর ও এটা দেখে কিন্তু প্রচণ্ড সারপ্রাইজ হয়ে গিয়েছিলো। ও বললো আমি এখনই ঘুমালাম আর এখনই এইটুকু টাইমের মধ্যে তোমরা এটা কী করে করলে, এটাই বলছিলো। তো এনে কেকটা কেটে বাবাকে ও খাইয়ে দিল একটু, বাবাও কিন্তু ওকে খাইয়ে দিল। দেন তারপরও এখানে আরও একটু কেক কেটে নিল আর এখানে মাকে খাইয়ে দিল, মাও ওকে খাইয়ে দিল, সঙ্গে কিন্তু ওদের দুজনের আদরও হয়ে গেল। তারপর কিন্তু বোন এখানে আরেকটু কেক নিয়ে আমাকেও খাইয়ে দিল। আমি কিন্তু সেটা ক্যামেরা করতে পারিনি, দেখো আমার ক্যামেরাটা মানে করেছিলাম কীরকম একটু কাটা কাটা এসেছে। তারপরে আমিও বোনকে একটু কেক খাইয়ে দিলাম, সঙ্গে একটু গালে লাগিয়ে দিলাম। আর এবার বোন আরেকটু কেক নিয়ে এখানে খাইয়ে দিল জিমুসোনাকে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বোনকে তোমরা অনেক 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 আশীর্বাদ করো, যেন খুব ভালো মনের মানুষ হয়, অনেক বড় মানুষ হয়। আর যদি তোমরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো, আমার পেজটাকে ফলো করতে ভুলো না। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই।